অনেকেই আমার ভিডিও দেখে মেসেজ পাঠান, তেমনি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা নিয়ে অনেকেই আমাকে পার্সোনালি জানিয়েছেন বা কমেন্টে লিখেছেন যে তারা আসলে এই ধরনের প্রবলেমগুলো সাফার করে। এটা থেকে বাঁচতে কি করণীয়? দেখুন, আমরা আমাদের জীবনের শেষ দিনটা পর্যন্ত স্ট্রাগল করছি, জানছি, শিখছি, এটাই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে। যখনই আমরা এগুলো কেয়ার ফেস করি, মানে কি বাঁচার ইচ্ছাটা, বাঁচার জন্য যে মিশনটা সেটা শেষ হয়ে গেল, এটা মুহূর্তে সেলফ গ্রুমিং করাটা জরুরি। যখনই আপনি সেলফ গ্রুমিং এর প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, তখন পর্যন্ত কিন্তু আপনি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবেন, আপনার এইসব ছোটখাটো প্রবলেম গুলো আর থাকবে না। আপনাকে কে মূল্যায়ন করছে, কে করছে না, কে আপনাকে রাগ দেখাচ্ছে, কার জন্য আপনার কি মিস হচ্ছে জীবনে, তাকে ছাড়া, এই সিচুয়েশন ছাড়া, অথবা এই জব ছাড়া, এই কাজ ছাড়া, এই ভ্যালিডেশন ছাড়া আপনার জীবনে কোনো কিছুই হবার নাই। এই ফিলিংসটা আপনার আপনি চলে যাবে যদি আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। সেলফ গ্রুমিং নিয়ে হতে পারে। সেলফ গ্রুমিংটা অনেক ভাবে হতে পারে। আপনার কাজ, আপনি যে পেশায় আছেন সেটা, আপনার সৌন্দর্য, আপনি শরীর চর্চা করতে পারেন, আপনার সৌন্দর্য চর্চা করতে পারেন, অথবা আপনি কিছু জার্নাল করতে পারেন, আপনি কিছু লিখে ফেলতে পারেন আপনার ডায়েরিতে, অথবা এখন তো ফোনে আমরা খুব ইজিলি টাইপ করে ফেলতে পারি। যারা মেকআপ করতে পছন্দ করে, একটু মেকআপ করে নিজের আইলাইনারটা প্রপারলি কি করে দেয়া যেতে পারে। রান্না করতে যারা পছন্দ করেন, তারা কোনো একটা আইটেম রান্না করে ফেললেন। তো এরকম নানান রকম সেলফ গ্রুমিং এর প্রসিডিওর আছে, সেটা করে করে কিন্তু আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন। তাতে করে এই ছোটখাটো জিনিসগুলো না, আর আপনার কাছে এই ভ্যালিডেশন গুলো আপনার আর প্রয়োজন হবে না। আই হোপ আপনাদের জন্য আমার এই ভিডিওটা হেল্পফুল হবে। এটা আমার একেবারে এই হিসাবের বাইরে ভিডিওটা আমি করেছি, কারণ আমাকে এই সংক্রান্ত অনেকেই ইনবক্স করেছেন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।